আমার একটা কোয়েশ্চেন আর কি, আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ বলেন, ইন জেনারেল বলেন, সবাই একটা কথা বলে যে কার্মা, যেটা কর্মফল বেঁচে থাকতেই পেয়ে যায় আর কি। তো এই জিনিসটা নিয়ে আমার একটা কনফিউশন যে এটা আসলে হয় নাকি কোইন্সিডেন্ট। না ভাই, এরকম কিছু হয় এরকম কোনো প্রমাণ নাই। এগুলা জি হচ্ছে জি। ভোগাস কথাবার্তা, এবং একই সাথে ভোগাস। এগুলা হচ্ছে ক্ষতিকর চিন্তা। এগুলা হচ্ছে ওকে। মানে খুবই বাজে চিন্তা। যারা এগুলা বানাইছে তারা খুবই বাজে জিনিসপত্র বানাইছে। যেমন ধরেন একটা 5 বছর বয়সী মেয়ে ধর্ষণের শিকার হইলো, ধর্ষণের শিকার হয়ে সে মারা গেল। এখন কার্মা অনুসারে সে নিশ্চয়ই পূর্বজন্মে কোনো একটা খারাপ কাজ করছিল। খারাপ কাজ করার কারণে এই জন্মে সে এই শাস্তিটা পাইলো। এখন তাহলে দেখা যাচ্ছে যে আপনি আসলে ভিকটিম ব্লেম করলেন একজন ভিকটিমকে। আহ এইটা জানাইলেন, বা ধরেন সে ধর্ষিত হয়েছে, তাকে আপনি যদি এখন গিয়ে বলা শুরু করেন যে তোমার কোনো একটা কৃতকর্মের এই কারণেই তুমি এই এই তোমার সাথে এই ঘটনাটা ঘটছে, এটা যদি তাকে বলেন, এটা তো একজন মানুষের মানে চরম অসম্মান। এইটা তো একজন মানব সত্তার একটা চরম অসম্মান হবে। আপনি যদি তাকে গিয়ে এই কথাটা বলেন যে তোমার দোষী, তুমি এই কাজটা তোমার সাথে হয়েছে। এই এই ধরনের চিন্তা ভাবনা যদি সমাজে মানে স্প্রেড করে, তখন ভিকটিম ব্লেমিংটা বৃদ্ধি পায়, এবং মানুষের সাথে কোনো দুর্ঘটনা ঘটলে, মানুষের সাথে কোনো অন্যায় ঘটলে তাকেই দায়ী করার, এটার জন্য তাকেই দায়ী করার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে গ্রো করে। এটা খুবই ক্ষতিকর, খুবই বাজে একটা ধারণা। বলেন। না ভাই, এটা হলো পুনর্জন্মের সাথে কম্পারিজন না, মানে এই জন্মে ধরেন আমি আমার বসকে, আমার সুপিরিয়র বসকে, আমার বসের বিরুদ্ধে আচ্ছা, কিছু তাহলে আপনি বললাম। একটু বলেন, তাহলে একটু বলেন যে একজন প্রতিবন্ধী শিশু জন্ম হইলো, সেটা তার কি দোষে সে এইভাবে জন্ম হয়েছে? এক্স্যাক্টলি, আমি জাস্ট এটা আমিও এটা বিলিভ করি না। কিছু কিছু ক্ষেত্রে কোইন্সিডেন্টলি মিলে যায়, যেমন আমার ধরেন রিলেটিভ একটা কিছু অকারেন্স করছে, তো 10 বছর পরে সেই টাইপেরই সে আসলে ফেস করে। তো সেই ক্ষেত্রে আমরা মিলাই নাই, তখনই হয়তো বলি যে আসলে দেখছেন এটা ওইটা করছিল বলে সে এটা গেইন করছে আর কি, তার ভিতরেও হয়েছে। তো এই ধরনের মানে হ্যাঁ এই ধরনের কিছু কোইন্সিডেন্ট ঘটে, সেটারে তখন এস্টাবলিশ করি আমরা আর কি। ভাই, মানুষের ব্রেন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনাইজেশন মেশিন। হ্যাঁ, মানুষের ব্রেনকে বলা হয় প্যাটার্ন রিকগনাইজেশন মেশিন। মানে হচ্ছে মানুষের মস্তিষ্ক এইভাবে কাজ করে যে সে সবসময় যা দেখে সেটার ভিতরে সে একটা প্যাটার্ন খোঁজে, সে একটা প্যাটার্ন মেলায়। তার মস্তিষ্কে যে ইতিমধ্যে যে স্মৃতিগুলো আছে সেগুলোর সাথে সে সামনে উপস্থাপিত কোনো একটা কিছু সেটার সাথে সে মিলায় যে এটার সাথে কতটুকু মিলছে। এই কারণে আপনি মেঘের দিকে তাকাইলে মাঝে মাঝে আপনি আপনার মায়ের ছবি দেখবেন, মাঝে মাঝে দেখবেন আপনার একটা ঘোড়া দৌড়াইতেছে, মাঝে মাঝে দেখবেন, আপনি যদি মানে বেশি মুমিন হন তাহলে দেখবেন উট দৌড়াইতেছে। বা ধরেন যদি আপনি হন, গাধাও দেখতে পারেন। হ্যাঁ, যদি চুনাহাগা মুমিন, কেউ যদি চুনাহাগা মুমিন হয়, তারা গাধাও দেখতে পারে মেঘের ভিতরে। আয়েশাও কারণ দৌড়াইতে পারে। হ্যাঁ, কি আয়েশাও তো দৌড়াইতে পারে। হ্যাঁ, সেও ধরিতে পারে। তো এই জিনিসগুলা মানুষ দেখে, কারণ হচ্ছে মানুষের ব্রেইনের কিছু স্মৃতি থাকে, ব্রেইনের ভিতরে যে স্মৃতিগুলা থাকে সেই স্মৃতিগুলার সাথে মস্তিষ্ক সারাক্ষণ যে কাজটা করে সেটা হচ্ছে ইনফরমেশন ম্যাচ করায়, ইনফরমেশন ম্যাচ করতে থাকে সারাক্ষণ। এই ইনফরমেশন ম্যাচ করার মাধ্যমে সে আহ সেই স্মৃতিগুলাকে সঠিকভাবে জায়গা মতো রাখতে পারে। এবং এই যে মানুষের যে ইনফরমেশন ম্যাচ করার যে মানে পদ্ধতিটা, মস্তিষ্কের এই পদ্ধতিটা, এটা আমাদের বিবর্তনে অনেক বড় ভূমিকা পালন করছে। আমরা যে ডেভেলপ করছি, সেই ডেভেলপমেন্টে আমরা যে মানুষ হিসেবে এত বুদ্ধিমান হয়েছি, সেই বুদ্ধিমান হওয়ার পেছনে এই মেকানিজমটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এইটার কিছু সাইড এফেক্টও আছে। সাইড এফেক্ট গুলো হইতেছে এই যে আমরা মাঝে মাঝে মেঘের ভিতরে মনিকা বেলুচুরি দেখি। হ্যাঁ, আমি মনে করেন মেঘের ভিতরে মনিকা বেলুচুরি দেখলাম বা মাধুরীরে দেখলাম। এটা হচ্ছে আমার মস্তিষ্ক আমার সাথে ফাইজলামি করতেছে বা আমার সাথে ট্রিক্স করতেছে। একইভাবে আপনি যখন কোনো একটা ঘটনা শোনেন যে অমুক দেশে অমুক অমুক জায়গায় অমুক লোকের একটা হয়েছে, লটারিতে টিকিট পাইছে, তখন আপনার যে মস্তিষ্ক, তখন মস্তিষ্ক সেই পুরোনো মেমোরি গুলা অ্যাক্সেস করে এবং এটার সাথে কোনটার মিল আছে সেটা সে খুঁজে বের করার চেষ্টা করে। এইভাবেই আসলে কার্মার যে মিলগুলো আপনি পান, সেই মিলগুলো আপনি আসলে এইভাবে পান। এটা মস্তিষ্কের মেকানিজম। মস্তিষ্ক এইভাবেই, মানুষের মস্তিষ্ক এইভাবেই ডেভেলপ করছে। এক্স্যাক্টলি ভাইয়া, বুঝতে পেরেছি আর কি। আমি এইটা জিনিসটা কনফিউজ থাকি আর কি, যে কেমনি মিলতেছে। তো 100টা ঘটনার ভিতরে 2টা মিলে গেলে ওইটা 2টাকে আমরা হাইলাইট করে ফেলি আর কি। ওই মেমোরি গুলাকে মস্তিষ্ক বেশি
প্রায়োরিটি দেয়। হ্যাঁ, যে জিনিসগুলো মিলে যায়, মনে করেন আপনি প্রতিদিনই স্বপ্ন দেখেন, প্রতিদিন আপনি 10-12টা করে স্বপ্ন দেখেন, কিন্তু একদিন আপনি উঠে দেখলেন যে স্বপ্নে যেটা দেখছিলেন যে আপনার হাতের থেকে চায়ের কাপটা পড়ে গেছে, এটা আপনি স্বপ্নে দেখছিলেন, এইটা তখন ওই স্বপ্নটার কথা স্পেসিফিকলি তখন আপনার মনে হবে এবং আপনি ভাববেন যে এই তো স্বপ্নে দেখছি সেটাই ঘটছে, বাহ আমি তো পয়গম্বর হয়ে গেলাম, হ্যাঁ আমি তো আল্লাহর নবী হয়ে গেলাম, নিশ্চয়ই আমার স্বপ্ন সত্য হয়। কিন্তু আপনি কিন্তু স্বপ্ন দেখছেন আরো 500, সেইগুলার কথা কিন্তু আপনি ভুলে গেছেন। আপনার মেমোরি এমন ভাবে কাজ করতেছে যে যেগুলা মেলে নাই সেগুলা সে ভুলে যাচ্ছে, আর যেগুলা মিলছে সেগুলাকে ফোকাসে নিয়ে আসতেছে, সেগুলাকে প্রায়োরিটি দিয়ে উপরের দিকে তুলে আনতেছে। এই কারণে আপনি যে জিনিসগুলা মিলছে সেগুলা বেশি বেশি মনে রাখেন, আর যে জিনিসগুলা মেলে নেয় সেগুলা খুব দ্রুত ভুলে যান। আমি নিশ্চিত যে গত 1 সপ্তাহে আপনি কয়টা স্বপ্ন দেখছেন, কি কি দেখছেন, একটা আপনি মনে করতে পারবেন না। কিন্তু কোনোটা যদি কখনো ঘটনাক্রমে মিলে যায়, সেটা আপনি আগামী 5 বছর মনে রাখবেন এবং 500 লোকের আপনি ডেকে ডেকে বলবেন যে জানো আমার না ওই স্বপ্নটা মিলে গেছিল, ওই যে একদিন দেখছি, দেখো দেখো আমার কিন্তু এটা মিলে গেছিল। ওইটার কথা আপনি 5000 লোকরে বলবেন। এটা ঘটে না মানুষের সাথে? হ্যাঁ জি, এক্স্যাক্টলি এটাই হয়। ঠিক আছে ফেম ভাই, আর কি কিছু বলবেন? কোইন্সিডেন্ট গুলো মিলিয়ে ওইটার এস্টাবলিশ করার চেষ্টা করে যে না এটাই রাইট, এটাই হতে হবে আর কি। জিজ্ঞাসা করেন, আরেকটা জিনিস শেয়ার করার ছিল যে আসলে যারা অতিরিক্ত মুমিন তারা তাদের যে যে শয়তানে করিয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করে যখন এরা বড় ধরনের কোনো ক্রাইমে মানে ডিটেক্ট হয়, তখন বলে তো আমি তো এই অনেক বেশি ন্যায়ের পথে থাকি, তো যারা বেশি ন্যায়ের পথে থাকে তাদেরকে তখন মোটিভেট করে শয়তান, তো এটা আমার শয়তানে করে ফেলছে। তো এটা একটা সেফ জোন, আমাদের আইন থেকে বাঁচতে গিয়ে লোক সমাজের চোখে বাঁচতে দিয়ে ওদের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এটা খুবই আসলে ভয়ানক যে সে নিরাপদ, সে অলওয়েজ ভালো কাজ করে, মানে 364 দিন ভালো কাজ করছে, একদিন করে ফেলছে ক্রাইমটা, সে একদিন সেটা শয়তানে করেছে, আমার কোনো হাত নাই। রেপ কেস এটা সে নিজের যে মানে নিজের যে নৈতিক অবস্থানটা সেখান থেকে বাঁচার জন্যই আসলে সে নিজেকে বুঝ দেয় যে এটা আসলে আমি করিনি, এটা শয়তান আমারে দিয়ে করাইছে। নৈতিকতা প্লাস মানে আইন থেকে বাঁচতে যে যেন তাকে, হ্যাঁ এটাই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ আসিফ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল, আপনাকে বিদায় জানালাম। তাহলে পরের জনকে যুক্ত করি। আসিফ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। জি জি, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। মানে আমি আগের দিন যুক্ত হয়েছিলাম, কিন্তু আসলে প্রপার কথা হয়নি বা আপনি ব্যস্ত ছিলেন সামহাও। সো আমি আমার প্রশ্নটা হচ্ছে আমি ফারাজ ভাইয়ের কাছে করছিলাম, তো আবার আমি রিপিট করতেছি কোশ্চেনটা। আপনি সরি, আপনাদের ডকুমেন্ট অনুযায়ী বা কোরআন হাদিস অনুযায়ী আয়েশার সাথে অনেক অন্যায় করা হয়েছে, সরি। এখন আপনি তো সে তো আসলে একটা লাস্ট টাইম পর্যন্ত নবীজির পাশে ছিলেন, এবং সেকেন্ড থিং হচ্ছে আস্তে সেকেন্ড থিং পরে বলেন, আগে এইটুক শেষ করে নিই। একটা বাচ্চা মেয়েকে একটা বুড়া বেটা বিয়ে করছে, বিয়ে করে সারা জীবন তার সাথে সেক্স করছে। সে অপ্রাপ্ত বয়স্ক ছিল, সে নাবালিকা ছিল। তার পিরিয়ড হওয়ার আগেই তার সাথে 50 ঊর্ধ্ব একটা বেটা তার সাথে বিছনায় শুইছে, তার সাথে যৌন সঙ্গম করছে। এই রকমের একটা মেয়ে যে হচ্ছে গিয়ে তার বাবা আবার সেই বেটার চালা, প্রধান চালা, এবং এই বেটা তখন হচ্ছে একজন ওয়ারলর্ড, মানে হচ্ছে একজন বিরাট যোদ্ধা যে বিভিন্ন জায়গায় খুনাখুনি করে, মারামারি করে, গনিমতের মাল হিসেবে মেয়েটে নিয়ে আসে, মেয়েটে নিয়ে এসে তাদেরকে ভোগ করে, এবং সে একটা সাম্রাজ্য গঠন করছে। সে বিরাট ক্ষমতাশালী। তার নামে যদি কেউ টু শব্দটা করে তারে জবাই করে ফেলে। তার নামে যদি কেউ কখনো একটা কটূক্তি পর্যন্ত করে, কটূক্তি তো বাদই দিলাম, এমনকি তার জামার একটা বোতাম ময়লা ছিল এটাও যদি কেউ বলে তাহলে তারে জবাই করে ফেলা জায়েজ আছে। এই রকমের একটা সমাজে, এই রকমের একটা সোসাইটিতে, এরকমের একটা বাচ্চা মেয়ে, যে বাচ্চা মেয়েটা নির্যাতনের শিকার হয়েছে, আপনি একটু বলেন তো এরকমের একটা বাচ্চা মেয়ের পক্ষে কি ওই স্বামীরে ছাইরা
অন্য কোথাও যাওয়া কি সম্ভব কিনা, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যাইতে তো চাইছিল, আয়েশা তো আসলে যাইতে চাইছিল, আয়েশা তো আসলে থাকতে চায় নাই। হাফসার বিছানায় যখন মারিয়া কিপ্তিয়ারে নিয়ে মোহাম্মদ রঙ্গলীলা করতেছিল, হাফসা যখন এটা নিয়ে চেতে উঠছিল, তখন হাফসা এবং আয়েশা দলবদ্ধভাবে মোহাম্মদকে চাপ দিছিল যে আপনি আর দাসীর সাথে করতে পারবেন না, দাসীর সাথে আমরা করতে দিব না। সেই সময় আয়াত নাম ছিল আল্লাহ সরাসরি কোমর বাইন্ধা নবীর পক্ষ গিয়া দাঁড়াইছে এবং দাঁড়ায়া হুমকি দিচ্ছে সব বিবির একসাথে তালাক দিয়ে দিব। কিন্তু এখানে আবার একটা বিরাট ঘাপলা কইরা ফেলাইছে। ঘাপলাটা হইতেছে মোহাম্মদ আগে আবার একটা আয়াত নামায় দিছে যে মোহাম্মদ যাদের সাথে যৌন সঙ্গম করছে তাদেরকে যদি মোহাম্মদ তালাক দেয়, তাহলে তারা বিশ্বাসীদের মাতা, তারা যেহেতু মুমিনদের মাতা, সেহেতু তারা আর কখনো কাউরে বিয়ে করতে পারবে না, আর কারোর সাথে সংসার করতে পারবে না। এই বিধান তার আগেই নাজিল হয়ে গেছে। এখন ওই অবস্থায় যে হাফসার বিছানায় যখন মোহাম্মদ ধরা খাইল মারিয়া কিপ্তিয়াকে নিয়ে, সেই সময় তালাকের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সময় মোহাম্মদ বলছিল যে তোমাদের সবাইরে তালাক দিয়ে দিব। তখন আয়েশা তার বাবাকে ডাকলো, বাবাকে ডাইকা বাবার সাথে একটু পরামর্শ করবে যে আমার স্বামী তো দাসী লাগায়, আমি তো এটা মানতে পারতেছি না, আমি এখন তালাকের কথা ভাবতেছি। এরকমের কিছু আলোচনার সময় তার বাবা হঠাৎ করে চেয়ার থেকে উঠা ধূপধাপ করে আয়েশার পিটান শুরু করলো যে তুই আমার নবীরে তুই কেমনে ছাড়স, কত বড় সাহস। আচ্ছা আপনি বলেন তো, যেই বাবার এরকমের একটা অবস্থা, যে এত অন্ধভক্ত একটা ব্যাটার তার স্বামীর, যে ওই তার বাপে যদি বলে তাহলে সেই বাপে আয়েশার ঘর করে জবাইও করে ফেলাইতে পারে, একটুও বাঁধবে না। তার মেয়েরে সে জবাই করতেছে, সেই বাপের একটু সংকোচ হবে না, একটুও বাঁধবে না, সে আয়েশা ঘর করে জবাই করবে। এমনই মানে অন্ধবিশ্বাসী তার বাপ যে সে এই কাজ করবে। আপনি বলেন তো এই রকমের একটা মেয়ের পক্ষে সেই স্বামীর পাছায় লাথি মারাটা কি সম্ভব ছিল কিনা, একটু যদি বলতেন। না মানে পরিবেশ বা তার যে অবস্থান সেইটা অনুযায়ী ছিল না। কিন্তু আপনি একটা লাইভ ওয়েট, আমি তো আমাদের বাসার যে ঢাকার বাসার যে একজন কাজের মহিলা ছিল, সেই কাজের মহিলারে তার স্বামী প্রতিদিন ভাই হাড্ডি ভাঙ্গা মাইর দিত। একটা মহিলা ছিল হাড্ডি ভাঙ্গা দিত, এমন মায়ের মারতো। মদ খায় আইসা তার জামাইটা সেই কাজের মহিলাটাকে এমন পিটাইতো ভাই, হাড্ডি ভাঙ্গা পিটানি, রক্তারক্তি পিটানি। আমরা এগুলো দেখতাম, আমরা এগুলো জানতাম যে তার জামাই রাত্রেবেলা আইসা, বিশেষ করে মানে বৃহস্পতিবার রাত্রে আইসা ব্যাপক কেঁচা দিবে ওই মহিলারে। আমরা কিছু করতে পারতাম না, কিন্তু আমরা ছোট ছিলাম, আমাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না, কিন্তু আমরা সবাই জানতাম যে এইরকম পিটাবে। আমি তো দেখছি সারা জীবন ওই জামাই যখন বুইড়া হয়ে, যখন লুলা হয়ে গেছে, তখন তো আমি দেখছি ওই মহিলা সারা জীবন তার সেবা করছে। ভাই বাংলাদেশের কালচারে তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে জামাই যত বড় হারামজাদাই হোক না কেন, যত বড় খাইস্টা, যত বড় লুচ্চা, যত বড় বদমাইশ হোক না কেন, বউরা শেষমেশ গিয়া, কারণ হচ্ছে একটা মেয়ের তো যাওয়ার জায়গা নাই, আসলে স্কোপ নাই বাংলাদেশের সমাজে। তো একটা প্রেম করবে সেই স্কোপটা তো এই মেয়েটার নাই। তার তুই জামাইয়ের সাথেই থাকতে হবে, জামাইয়ের সাথেই তার করতে হবে, নাহলে সামাজিক একটা চাপ আছে। সমাজ তারে কি বলবে? তাইলে সমাজ বলবে তুই তো মানে খারাপ মেয়ে, তুই তো মানে হয়ে গেছিস, তুই আরেক বেটার সাথে করছিস, তুই তো খারাপ হয়ে গেছিস। এটা তো এই রিস্ক তো বেশিরভাগ মেয়ে নিতে চায় না। তাহলে এই মেয়ে যদি এসের সাথে থাকে, ওই মানে আমাদের ওই কাজের মহিলাটা যদি ওই বেটার সাথেই থাকে, এইটাই তো স্বাভাবিক হওয়ার কথা, তাই না ভাই? বলেন তো ভাই, এখানে তো আসলে বাংলাদেশের কালচার নিয়ে আলোচনা হচ্ছে না, হচ্ছে আরবের কালচার নিয়ে। আমি বাংলাদেশের রক্ষণশীল কালচারের কথা বলছি। এর থেকে হাজার গুণ আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের রক্ষণশীল সমাজের কালচার সেটার থেকে কমপক্ষে 1000 গুণ বেশি রক্ষণশীল ছিল সেই আরব অঞ্চলের, সেই মুহাম্মদের আমলের সেই অঞ্চল ছিল এর থেকে 1000 গুণ বেশি রক্ষণশীল। আমাদের সমাজে যদি এইটা একটা অসম্ভব ব্যাপার হয়, তাহলে সেই সমাজে তো এক্সট্রিম লেভেলের অসম্ভব হবে, এই অসম্ভব টু দি পাওয়ার অসম্ভব হবে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আমার যেটা প্রশ্ন আমি আসলে মনে হয় আপনাকে বুঝাইতে পারি না। আপনি একটা লাইভে বলছিলেন
আমি আসলে সার্টেন টাইম বা ডেটটা মনে রাখি নাই। আপনি চাইলে আমি আসলে খুঁজে নেক্সট লাইভে বলতে পারবো। আপনি বলছিলেন মানে আয়েশা কিছু করে নাই, মানে মুখে কিছু বলে নাই, কিন্তু যেটা করা দরকার সেটা মানে একটা ইসলাম ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন যে পেছন মারা দরকার, সেটা মেরে দিয়ে গেছে। এখন এইটার মাধ্যমে আপনি কি বুঝাইছেন? হ্যাঁ, আয়েশা তো যা বলার তো বলে দিয়ে গেছে। হ্যাঁ, যে আয়েশার একটা হাদিস আছে, আয়েশার অনেকগুলো হাদিস আছে এই সমস্ত বিষয়। আপনি যদি হাদিসগুলো একটু ভালো করে পড়েন তাহলে দেখতে পাবেন যে আয়েশা একটা হাদিসে বলতেছে যে আপনি তো আপনি আপনার ইচ্ছা অনুসারে আল্লাহ তাৎক্ষণিক আয়াত নাজিল করে, এটা একটা হাদিসের ভিতরে আয়েশা বলতেছে। এবং আরেকটা হাদিসে বলতেছে যে আমি তো মারা গেলে আপনি তো তার সেই দিন রাতেই আরেক বিবিরে নিয়ে বিছনায় উঠবেন। এরকমের বহু কথাবার্তা আয়েশা। এবং মুহাম্মদের যে দাসীর যে বাচ্চাটা ইব্রাহিমকে দেখে আয়েশা বলছিল এই বাচ্চার চেহারা তো আপনার সাথে মেলে না, এটা তো আপনার বাচ্চা না। এরকম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আয়েশা বলে গেছে। পুরা কোরআন হাদিস ঘাটলে আপনি এরকমের অসংখ্য জিনিস পাবেন যেখানে এই জিনিসগুলো একদম ভুরি ভুরি। এই জিনিসগুলাতে, এই জায়গাগুলাতে আয়েশা আসলে বইলা গেছে। যেমন ধরেন বয়স্ক লোকের দুধ পান বিষয়ক যে আয়াত, ছাগলে খাওয়া গেছে যে কোরআনের আয়াত, এই হাদিসটা কে বর্ণনা করছে আপনি জানেন? যে ছাগলে খাওয়া কোরআনের আয়াত, এটা কে বর্ণনা করছে? ভাই এটা তো আসলে বাংলাদেশের অনেক আলেম ওলামারা এটা বলে এটা সহিহ না। এটা হাসান সহিহ হাদিস। কে বলছে সহিহ না? কোন আলেম ওলামা বলছে সহিহ না? আমি আসলে এটা ডেট বা তারিখ আমি নেক্সট লাইভে আপনাকে অবশ্যই দেখাবো ভাই। এই যে সবাই তো নেক্সট লাইভেই আসে ভাই, 8 বছর ধরে বসে আছি, নেক্সট লাইভ যে আর কবে হবে সেটা তো ভাই জানি না ভাই। নেক্সট লাইভের মানে আমার সাথে এক বললেই আমি চেতে যাই। হ্যাঁ, নেক্সট লাইভে আসবো এটা নিয়ে, এই কথা বললেই তখন আমি তখন আমার মেজাজটা খারাপ হয়। হ্যাঁ, নেক্সট লাইভ কখনো বলবেন না, যদি থাকে তাহলে বলবেন আছে, না থাকলে বলবেন নাই। এই সমস্ত চাপাবাজি গত 8-10 বছর ধরে শুনতেছি মুমিনদের মুখের থেকে। হ্যাঁ, নেক্সট লাইভে ভাই আমি সব নিয়ে আসবো ভাই, সব নিয়ে আসবো ভাই। হ্যাঁ, নেক্সট লাইভে সব নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। যেই জিনিস নাই সেই জিনিস বলবেন না। হ্যাঁ, আমার লাইভে সেই জিনিস বলবেন না। আমি শুনছি এরকমের অসংখ্য হাদিস আছে। বয়স্ক লোকের দুধ পান বিষয়ক যে হাদিসটা, সেই হাদিসটা যদি আপনি ভালো করে পড়েন, এটা যে কি জঘন্য কথা। আপনি জানেন বয়স্ক লোকের দুধ পান হাদিসটার কথা? বলেন তো। আমি শুনছিলাম যে কি শুনছিলেন বলেন, মানে স্পেসিফাই আসলে বলেন এক্সট্রিম ভার্সনে আসলে জানি না, কিন্তু শুনছিলাম যে এরকম একটা হাদিস আছে, কিন্তু এটা মানে আবারও বলতেছেন সহিহ না। আপনাকে বললাম যে আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি সহিহ না? নাই। তাহলে এটা বলবেন না, যেটা প্রমাণ নাই সেটা বলবেন না। আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে বয়স্ক লোকের দুধ পান এই জিনিসটা কি আপনি জানেন? ইসলামের যে বিধানটা এটা জানেন আপনি? না, এটা জানি না। আচ্ছা, আপনাকে আমি তাহলে জানাই দিচ্ছি, শোনেন। ইসলামের বিধান হচ্ছে, ইসলামে তো যারা হচ্ছে গিয়ে গায়েরে মাহরাম সেই সমস্ত নারী পুরুষের তো মেলামেশা নিষিদ্ধ, তাই না? জি। দেখা সাক্ষাৎ মেলামেশা সবকিছু ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি প্রাপ্তবয়স্ক হয়। এখন কিছু সমস্যা দেখা দিল সেই সময় মুহাম্মদের আমলে, যে কিছু বয়স্ক মানে পুরুষ আছে, প্রাপ্তবয়স্ক পুরুষ আছে যারা হচ্ছে গিয়ে ঘরের নারীদের সাথে দেখা সাক্ষাতের জরুরি দরকারে দেখা সাক্ষাতের দরকার হয়। এখন এই বিষয়ে মুহাম্মদের কাছে আসলো যে এটা তো দরকার হয়, এটা তো ইম্পর্টেন্ট, এটা তো খুবই ইম্পর্টেন্ট, দেখা সাক্ষাৎ তো করতে হবে। এখন কি করা যায়? মুহাম্মদ তখন তার সেই মহিলাকে বলল, তুমি সেই পুরুষকে তোমার দুধ পান করায় দাও, তোমার বুকের দুধ পান করায় দাও। মুহাম্মদ যখন এই কথাটা বলল তখন এমন ভাবে বলল, যে শব্দটা দিয়ে এই কথাটা বলল, শব্দটা হচ্ছে দুধ চোষাইয়া দাও। ভাই আপনি কি বুঝতে পারতেছেন যে কথাটার মানে কি? জি জি। আমি আপনাকে সেই রেফারেন্স গুলো বের করে দেখাবো একটু পরে, আগে বলে নেই। মুহাম্মদ যে কথাটা বলল, কথাটার অরিজিনাল মিনিং হচ্ছে দুধ চোষাইয়া দাও। তুমি ওই প্রাপ্তবয়স্ক পুরুষকে তোমার দুধ চোষাইয়া দাও, দুধ চোষাইয়া দিলে সে তোমার মাহরামে পরিণত হবে, তোমার দুধ ছেলেতে পরিণত হবে, তখন আর মেলামেশা দেখা সাক্ষাৎ করতে আর কোনো সমস্যা নাই। তখন আরেকজন পাশে থেকে বলতেছে, হায় হায়, কোন কি হুজুর,
ওই ছেলে তো বয়স্ক পুরুষ, সে কিভাবে দুধ চুষবে, সে তো ছোট না, সে তো বয়স্ক পুরুষ। তখন মুহাম্মদ একটা মিচকি হাসি দিয়ে বলল, আমি জানি যে সে বয়স্ক পুরুষ। আবারও বলতেছি, মুহাম্মদ তখন একটা মিচকি হাসি দিয়ে বলল, আমি জানি যে সে বয়স্ক পুরুষ। এই হাদিসটা বলেন তো, এই হাদিসটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? খুবই জঘন্য মনে হচ্ছে। মানে এইটা, এই বিষয়ে কোরআনের আয়াতও নাজিল হয়েছে, কোরআনের আয়াতেও বলা হয়েছে এই জিনিসটা, যে এই কিভাবে একজন গায়রে মাহরামকে মাহরামে পরিণত করতে হবে। দুধ চষাইয়া, আমরা এখন হাদিসগুলো বের করব, এক সেকেন্ড আমাকে একটু সময় দেন। হ্যাঁ, বের হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আপনি পড়েন, আমরা দেখবো আপনি আমাদেরকে পড়ে শোনায়েন যে হাদিসে কি বলা আছে, এবং হাদিসের মানও আমরা এখান থেকে দেখে নিব, অসুবিধা নাই, সবই আমার কাছে রেডি আছে। একটু যদি পড়তেন ভাই এই হাদিসটা। কোথা থেকে পড়বো যদি একটু স্পেসিফাই? এটা হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3469 নম্বর হাদিস। আপনি পড়েন, সুহাইলের কন্যা থেকে পড়েন। সুহাইলের, আমি এখান থেকে পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি এটা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত হাদিস। এটা আয়েশা থেকে বর্ণিত দেখা যাচ্ছে কিনা দেখেন আগে। জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে পড়েন, সুহাইলের কন্যা থেকে পড়েন। সুহাইলের কন্যা শাহলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর নিকট হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ করার কারণে আমি আবু হুরায়রার মুখমণ্ডলে অসন্তুষ্টের আলামত দেখতে পাচ্ছি। আবু হুরায়রা না, আবু হুজাইফা, হুজাইফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি, অথচ সালিম হলো তার হালিফ পোষ্যপুত্র। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দুগ্ধপান করিয়া দাও। তিনি বললেন, আমি কেমন করে তাকে দুগ্ধপান করাবো, অথচ সে একজন বয়স্ক পুরুষ। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন এবং বললেন, আমি জানি যে সে বয়স্ক পুরুষ। আচ্ছা, ঠিক আছে, আমরা হাদিসটার মানটা, এটা যেহেতু সহিহ মুসলিমের হাদিস সেহেতু এটা তো সহিহ হবে। এই হাদিসের মানও সহিহ দেখা যাচ্ছে। আর ইবনে উমরের বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন সেই সময়। এটা আমরা সরাসরি বই থেকেও দেখে নিই, দেখেন সহিহ মুসলিম শরীফের একদম সরাসরি বই থেকে এই যে দেখেন এখানে হাদিসগুলো আছে। এখন এখানে বাংলায় অনুবাদ করা হয়েছে যে মানে দুধ পান করিয়ে দাও। এখন আমরা দেখি মুয়াত্তা মালিকের হাদিসটা দেখি, সেখানে স্পেসিফিকলি বলা আছে যে এই যে দুধ পান করানোটা, এই পদ্ধতিটা কি, দুধ পান করানোর পদ্ধতিটা আমরা একটু দেখে নিই। মানে একটা বিশেষ পদ্ধতি আছে, মুয়াত্তা মালিকের হাদিসে আছে। এটা দেখেন মুয়াত্তা মালিকের হাদিসে কি বলা হচ্ছে। ভাই কি লেখা আছে এখানে? 10 বার দুধ ভাই, এটা আসলে আচ্ছা, আমরা সরাসরি এই মানে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থটা থেকে সরাসরি দেখি, যে দেখেন একদম সরাসরি বলা আছে, চষাইয়া দিতে বলা হয়েছে, এবং ইংরেজিতেও এই জিনিসটাই বলা আছে। এই যে দেখেন সাকলিং দেখা যাচ্ছে। জি জি জি, আচ্ছা, আল্লাহর নবী বলছে যে তাকে চষাও, মানে বাটিতে ঢাইলা যে খাওয়াবেন এটার কিন্তু উপায় নেই। নবী কিন্তু এইভাবে বলে নাই বাটিতে ঢাইলা খাওয়াও, বা ফিডারে দাও, ফিডারে করে চুষে চুষে খাক, এইভাবে কিন্তু খাওয়ানোর কথা বলা নাই। বলা আছে যে চষানোর কথা। এন্ড এই হাদিস বর্ণনা করছে আয়েশা। হ্যাঁ, এন্ড এই হাদিসের বিরুদ্ধে আবার তার অন্য বিবিরা, মুহাম্মদের অন্য বিবিরা আবার বলতেছে, না এই হাদিস তো এই হাদিসটা শুধুমাত্র তার বেলাতে প্রযোজ্য ছিল। এখন কিন্তু আয়েশা বলছে যে না, এটা তো কোরআনের আয়াত, এটা তো সবার জন্য প্রযোজ্য হবে। আয়েশার আবার মত এই হাদিস সম্পর্কে, আয়েশা বলতেছে যে এই হাদিস, এটা তো শুধু হাদিস না, এটা কোরআনের আয়াত, এবং কোরআনের আয়াত যেহেতু এটা সারা পৃথিবীর মুসলিম উম্মাহর জন্য প্রযোজ্য। যখন আয়েশার যে অন্য বিবিরা যখন বলছে যে এটা শুধুমাত্র সালিমের জন্য প্রযোজ্য ছিল, তারা এটার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারে নাই, এবং তারা এটা নিয়ে একটু গাইগুই পর্যন্ত করছে যে না, এটা কেমনে হয়, এটা কিভাবে সম্ভব, এটা তো সম্ভব না,
এরকমের বইলা টইলা তখন তারা বলছে যে এটা শুধু সালিমের জন্য প্রযোজ্য হবে। কিন্তু আয়েশা যখন বলছে, আয়েশা একদম স্টেট সব একদম ইয়া করে দিছে, স্টেট বলে দিছে যে না, এটা সকলের জন্য প্রযোজ্য হবে, কারণ এটা কোরআনের আয়াত ছিল, কোরআনের আয়াত তো মানসুখ হয় নাই। এখন এই যে আয়েশা যে এত বড় একটা জিনিস বইলা দিয়ে গেল, আয়েশা যে এত বড় একটা হাদিস মুহাম্মদের অন্যান্য বিবিদের বিরুদ্ধে গিয়ে এরকম একটা হাদিস বর্ণনা করে গেল, এটা তো ভাই বিরাট একটা ব্যাপার। এইটা তো ভাই মানে এইটা শুধুমাত্র এই হাদিসটা এবং ওই যে ছাগলে খাওয়া হাদিসটা, এই দুইটা দ্বারাই ইসলাম ভুল প্রমাণ হয়ে যায়। ঠিক আছে, ইসলাম যে কত জঘন্য ধর্ম সেটা প্রমাণ হয়ে যায়, আর সেই কাজটা করে গেছে ভাই। জি, তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি ফরহাদ মাজারকে হয়তো চিনেন ভাই? হ্যাঁ চিনি। হ্যাঁ, উনি আসলে যে মাঝে না সরি কালকে কি পরশু দিন একটা লাইভ করছে খালেদ মহিউদ্দিনের সাথে, আপনি কি দেখছেন ওইটা? না দেখিনি ভাই। আচ্ছা যাই হোক, ওই লাইভে আপনি যদি চান তাহলে আমি আসলে ওইটার আপনাকে দিতে বা শোনাতে পারি। ওখানে ফরহাদ মাজার বলতেছে যে ইসলাম আসলে একটা খুবই বড় একটা এক্সটেন্ডেড ভার্সন, ইসলামে সবকিছুই আছে, যে কনস্টিটিউশন কেমনে চলবে, তারপরে অর্থনীতি কেমনে চলবে, কিন্তু এই যে এক্সট্রিম মানে যেটা আমাদের বাংলাদেশের যে এক্সট্রিম পর্যায়ে যে আলেম ওলামার এক্সট্রিমাইজেশন, এইটা নাকি ইসলাম নাকি সাপোর্ট করে না। এগুলো হচ্ছে মানে ফরহাদ মাজার হচ্ছে একটা বাটপার, এক নম্বর হচ্ছে ফরহাদ মাজার হচ্ছে একটা বাটপার, এবং সে হচ্ছে গিয়ে নতুন ইসলাম চালু করছে, যেটা হইতেছে লালন ফকিরের ইসলাম, লালন ফকির, এবং এটা হচ্ছে একটা খিচুড়ি। হ্যাঁ, এইটার তো কোনো ভিত্তি নাই, এগুলোর তো কোনো কোরআন হাদিসের থেকে এগুলো দেখাতে পারবে না সে। ফরহাদ মাজারকে আমি, ফরহাদ মাজার কেন, ফরহাদ মাজারের মতো গোটা দশেক যদি আমার লাইভে আসে, আমি তাদেরকে কান দেয়া বাসায় কানমালা দিয়ে বাসায় পাঠিয়ে দিতে পারবো, এইটুকু আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। আমি যেটা বলতেছি যে ফরহাদ মাজার তো আমাদের যে আলেম ওলামা এনাদের সম্পূর্ণ এগেনস্টে কথা বলতেছে, যে তারা যেমন বলে যে শুধু ধরেন ইসলাম কায়েম করতে হবে বা শুধু ইয়ারাই থাকবে, উনি যে জামাতের সম্পর্কে যেটা বলছেন যে জামাত ইসলামের এখানে পুরো জামাত নামটাই বাদ দিতে হবে, তাইলে তারা আসলে যে প্রপার বাংলাদেশি বা বাংলাদেশের বাঙালি যে থিমটা, এইটা আসলে সে কনসেপ্ট করতে পারে। আমি আসলে যেটা বলতে ভাই ফরহাদ মাজার কখন কোনটা বলে কি বলে এটার কোনো ঠিক ঠিকানা নাই ভাই। আজকে বলবে সেই কথা, কালকে আরেকটা, এটা পিনাকি আর এই যে ফরহাদ মাজার এই বাটপার, এই দুইটা মানে কখন কি বলবে এটার তো কোনো ঠিক ঠিকানা নাই ভাই। কালকে আবার দেখবেন সে এখন শরীয়ত কায়েম করতে হবে এটা বইলা সে লাফালাফি শুরু করবে, তখন আপনি কই যাবেন? একদিন সে বলে এই কথা, আরেকদিন তারপরের দিন সে বলবে 180 ডিগ্রি উল্টা কথা। এই সমস্ত মাথা পাগলের জিনিস নিয়ে আমি বলতে পারি না। আসলে আমি ওনার বিষয়ে কথা বলতেছি না, আমার মানে কথাটা হইতেছে যে আপনি তো খ্রিস্টানিটিতে দেখছেন তারা আসলে সভ্যতা মানে আধুনিক সভ্যতার সাথে নিজেরা চেঞ্জ হয়েছে বা তাদের কনসেপ্টে চেঞ্জ আনছে। এখন আপনার মতে বা আপনার মতে না, কোরআন হাদিসের মতে যে ইসলাম খুবই একটা এক্সট্রিম একটা মানে জঘন্য টাইপের একটা ধর্ম। তো আমি যেটা বলতেছিলাম, যদি ইসলাম যদি আপনাদের বা মানে আধুনিক দুনিয়ার সাথে যে যদি চেঞ্জ আনে, যেমন নারী অধিকার, যে পর্দা প্রথা, এইগুলো যদি বিলোপ মানে মানে কি বলবো মানে বিলোপ করা না, এটার সাথে যদি অ্যাটাচড হয়, তাইলে কি আপনারা সেই ইসলামটাকে অ্যাপ্রিসিয়েট করবেন? সেই ইসলাম যদি করে তারা, তাহলে তো আমরা হয়তো এখন যেইভাবে আমরা ইসলামের বিরুদ্ধে আমরা মানে একদম মানে ভাবে না করতেছি, সমালোচনা করতেছি, এত সমালোচনা হয়তো তখন তারা যদি কোপাকুপি বন্ধ করে দেয়, ভদ্র হয়ে যায়, তাহলে তো আর এত সমালোচনার ইয়াটা থাকবে না, তখন হয়তো আর একটু কম সমালোচনা করব। কিন্তু তারপরেও তো সেটা একটা অন্ধবিশ্বাসী থাকবে, যৌক্তিক দিক থেকে তো সেটা অন্ধবিশ্বাসী থাকবে, তাই না? যত ভালোই হোক না কেন, একদম ভদ্র হয়ে গেল মনে করেন, তারপরেও তো সেটা অন্ধবিশ্বাসী ভদ্র। আমরা তখন তাদেরকে বলবো যে তারা ভদ্র মানুষ, ভালো মানুষ, কিন্তু সে অন্ধবিশ্বাসী, এইটা বলবো। অন্ধবিশ্বাস থেকে তো আর তারা বাইরেতে পারবে না, তাই না? যেমন আদার্স ধর্মের ক্ষেত্রে বলেন আপনারা, যেমন হিন্দু ধর্ম মানে আদার্স যে ধর্মগুলো আছে। হ্যাঁ, এখন দেখেন খ্রিস্টান ধর্মের তো এত সমালোচনা আমরা করি না, কারণ ওরা বহু আগে আকাম কুকাম যা করছে, বহু আগে 400-500 বছর আগে করছে, এখন আর তারা তো আকাম কুকাম করে না। জি, ধন্যবাদ ভাই, আসলে এটাই কথা ছিল। আর
আমি আসলে অবশ্যই যদি নেক্সট লাইভে এটুকু ইনশিওর করতে পারি, অবশ্যই লাইভে যুক্ত হব এবং আপনাকে কোন বলছে তাকে আসলে মানে সেইটা আসলে আপনাকে দেখাবো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আপনার জন্য শুভকামনা রইল, বিদায় জানাচ্ছি।